আচ্ছা, আজকে তোমরা একটা গল্প শুনবে? আচ্ছা, বেশ বেশ, তাহলে মন দিয়ে শুনতে হবে কিন্তু। জানো তো, একটা জঙ্গলে এটাকে একটা কাজ করি। আমরা তো অনেক পড়লাম, একটা কাজ করি চলো আজকে না আমরা গল্প শুনি। কি বলো বুঝি? এটা একটু বেটার লাগবে। আজকে তোমরা গল্প শুনবে বলার থেকেও এটা বেটার লাগবে। আমরা তো অনেক পড়ছি, একটা কাজ করি আর এটা গল্প শুনি। আমরা তো অনেক পড়ছি, তাই না? তাহলে চলো আজকে আমরা একটা গল্প শুনি, ঠিক আছে? সবাইকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, একটা জঙ্গলে না একটা সিংহ বাস করতো। কি বাস করতো বললাম? সিংহ, হ্যাঁ একদম ঠিক বলেছো। সিংহ, আমায় বল সিংহ যদি আমরা প্রোনাউন ব্যবহার করি, ইট করব না হিস করব? ইট। তুই প্রথম যেমন ছোট ছোট কারেকশন গুলো মাথায় সবাই ঢুকিয়ে দিই। আচ্ছা, তাহলে জঙ্গলে কে বাস করতো বললাম? হ্যাঁ, সিংহ বাস করতো। তাহলে দেখো তো, সিংহ বানানটা আমি বোর্ডে লিখে নিই। না, হ্যাঁ, ঠিক আছে। বোর্ডে লিখিনি কেন বলছিস? তাই না? আমি লিখিনি, বোর্ডে লিখে ভুল বলবি। প্রত্যেকে শুনে যা নতুন বলছিস। তাহলে আমরা সিংহ শুনেছি। দেখো, সিংহ বানান হলো দন্তেশয় হস্যইকার অনুসার হ, সিংহ। এই যে আমি বোর্ডে নিয়ে লিখে দিই না বলে এটা বল, লিখতে লিখতে বানানটা পড়ো। ঠিক আছে, অভ্যেস কর। আচ্ছা, তাহলে জঙ্গলে কে বাস করতো বললাম? হ্যাঁ, ঠিক বলেছো, সিংহ। আচ্ছা, সিংহ বানানটা তোমরা দেখো তো, ছয় রস্যই অনুস্বর হ, সিংহ, তাই না? আচ্ছা, এই সিংহ তো বনের রাজা। তো সিংহটা কি ভাবলো জানো? যে আমার বসার জন্য তো একটা আসন দরকার। কি দরকার বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো সুজয়, আসন দরকার। তাহলে দেখো, সিংহর জন্য তো আসন চলে এলো। এবার সিংহর সাংসদে অনেক লোক আছে। তোমাদের যেমন কিছু সাংসদ আছে না, এই সাংসদের লোকরা ভাবলো যে আসনটার তো একটা নাম দেওয়া দরকার। কি দেওয়া দরকার? হ্যাঁ, নাম। তখন তারা কি নাম দেয় কি নাম দেয় ভাবতে লাগলো। তখন তারা কি করলো, এই সিংহ আর এই আসন, এটা কি লিখেছি বলো? সিংহ, ভেরি গুড। আর এটা কি লিখেছি বলো অমিত, তুমি বলো? আসন, হ্যাঁ একদম ঠিক বলেছো। তখন তারা এই সিংহ আর এই আসন, এই দুটো শব্দ নিয়ে একটা নতুন একটা নাম বা একটা নতুন শব্দ সৃষ্টি করলো। জানবে সেই শব্দটা কি? একটু সহজ করে বল, সৃষ্টিটা বাদ দিবি। নতুন একটা নতুন শব্দ পেয়ে যাবো আমরা। পেয়ে যাবো। আচ্ছা, তাহলে দেখো, এই তোর সিংহ, কি উঁচু ক্লাস পড়াস মাঝে সাঝে? না না পরে। পড়াস না? তাই তো। ঠিক আছে, শুনে নে। আচ্ছা, তাহলে দেখো, এই সিংহ আর এই, হ্যাঁ, আসন, এই দুটো মিলে একটা নতুন শব্দ হয়ে যাবে। তোমরা জানবে সেই শব্দটা কি? আচ্ছা, তাহলে জানো সেই শব্দটা হলো, জানো না বলবি, তাহলে আমরা দেখি শব্দটা কি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি সেই নতুন শব্দটা কি হয়। সবাই দেখছো তো? হ্যাঁ, ভালো করে দেখো। তাহলে সেই নতুন শব্দটা হলো, দেখো, সিংহাসন। কি হলো? সিংহাসন। তাহলে এখানে কি শব্দ লিখেছিলাম? তুমি বলো? সিংহ। বাহ, খুব ভালো বলেছো। আর এখানে কি শব্দ লিখেছি? আসন, হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে এই দুটো শব্দ মিলে বেশ, আমি একটা একটা কি হয়েছে? এমনি জেনারেল প্রশ্ন তোকে করছি। প্রশ্ন করছি। সিংহ যে আসনে বসবে সেই আসনটার নাম কি? সিংহাসন। আদৌ কি তাই? আদৌ তাই নয়, কিন্তু এর মধ্যে আমি পাঠিয়ে যাচ্ছি। তাহলে কন্ট্রাডিকশন একটা তৈরি হচ্ছে কিনা বল? আমি গল্পটা পেতেছিলাম সিংহের আসন। সিংহাসন কি সিংহের আসন? আমার তুই যেটা শুরু করেছিলি, তোর গল্পের কনটেক্সট ছিল সিংহের জন্য আসন দরকার, সেই থেকে সিংহ আর আসন। তাহলে সিংহাসন মানে কি সিংহের আসন? মানে সেটা আমি সেটাই বলতে যাচ্ছি। তাই বলতে বাস্তবে জানি। কিন্তু বাস্তবে না, ব্যাকরণগত ভাবে তো তা নয়। কন্টেন্ট একটা হালকা দুর্বলতা ব্যাকরণগত অধ্যায় তৈরি হচ্ছে। এমনি কন্টেন্ট ডেলিভারি তো ভালো, ঠিক আছে, হ্যাঁ, আদৌ এটা কি ফাইনাল ডেমনস্ট্রেশন করবি কিনা জানি না, কিন্তু এটা যদি ডেমনস্ট্রেশন করিস তাহলে কিন্তু এই জায়গায় আটকে যাওয়ার মারাত্মক প্রবণতা তৈরি হবে। কারণ সিংহাসন মানে কিন্তু সিংহের আসন না, যে আসনটার মধ্যে সিংহের চিহ্ন দেওয়া আছে। এটাকে একটা সমাসের আয়তায় মানে একটা সমাসবদ্ধ পদ, পদের সাথে পদের মিলন হয়েছে। যদিও বাচ্চাদের পদ থাক বোঝানোর জায়গা নেই, কিন্তু লং টার্মে গিয়ে সিংহের আসন কিন্তু সিংহাসন না। কিন্তু এক্ষেত্রে যেন মানে বোঝানো হচ্ছে যে সিংহ, যেহেতু গল্পটার কনটেক্সট ধরে, নইলে এমনি এটা ঠিক আছে, তুই যে গল্পটা তুই বলেছিলি
তার থেকে মানে দাঁড়াচ্ছে সিংহ আসনটায় বসছে তাই নাম সিংহাসন। তাহলে আমরা বাচ্চা মনে করতেই পারে এটা সিংহের আসন, তাই না? সেটা কিন্তু না। গল্পটাকে একটুখানি পরিবর্তন তো করতে হবে যদি এটাকে বোঝাতে হবে, বুঝতে পারলো? ওটা তো সিংহ চিহ্নিত আসন, সিংহের সেটা সিংহ বসুক কি তুই বস কি ও বস কি রাজা বসুক গজা বসুক, তাহলে ওইখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। গল্পটা একটু অন্য ভাবতে হবে। এই প্ল্যানটা নিজেরই করা এমনি ভালোই আছে, কিন্তু ব্যাকরণগত দিকটা হয়তো খেয়াল করিস নি, তাই না? কত ডিটেলসে যাবে স্যার? না না ডেফিনেটলি যে যাওয়ার কথা না, তো এখানে তো ওনার তো এক্সপ্লেনেশন করতে বসে নেই কেউ, ওনারা এক্সপ্লেনেশন করবেই না কেউ, মানে তাই দাঁড়াচ্ছে। কি বললাম বুঝলি? আমরা এখানে তোকে ডেমনস্ট্রেশনে ডিটেইলে আলোচনা করছি তো কোনটা ঠিক কোনটা ভুল, ওখানে কি ঠিক ভুল তোকে বলে দেবে? ওখানে তুই যা করে আসিস তাই হবে, কিন্তু ওটা করলে কি দাঁড়াচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? তুই ভাবছিস এরকম, হয়তো দুদিন থাকলে ভালো হতো, আমাদের কথাগুলো শুনলে তোর ভালো হতো, যে অ্যাকচুয়ালি এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে তোর ব্যাপারটাও আইডিয়া হয়ে যায় যে কোনো জিনিস তুই বলতে কি চাইছিস, তাহলে একটু একটু স্বচ্ছ করা দরকার বিষয়টা, ঠিক আছে? গল্পটা একটু পাল্টে দেবে আর কিছু না, তাহলে স্যার গল্পটা সেটা আলোচনা করা যায় পরে। মানে আপাত দৃষ্টিতে দেখ এখন তো পড়ানোর